2 কেজি ধান যে লাগাইছিলাম 1 বিঘার জন্যে, সেই চারা এখন 2 বিঘাতে লাগানো যাবে। দেখেন চারার কত সুন্দর চারা হয়েছে, দেখছেন দর্শক। ধানের চারা তৈরির সঠিক নিয়ম অনেকেই জানেন না। যারা 1 বিঘা ধানের চারা ফেলেও কিন্তু 1 বিঘা ধান গাড়তে পারেন না, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। আপনারা ধানের চারা যদি সঠিকভাবে যদি তৈরি করতে পারেন, 1 বিঘার চারা কিন্তু 2 বিঘা তো লাগানো সম্ভব। আর ধানের চারা সুন্দর হইলে কিন্তু ধানের ফলনও ভালো হয়। দর্শক, আপনারা যখন ধানের চারাটা ফেলবেন, প্রথমে আপনাদের কাজ হলো খুব সুন্দর একটি জায়গা নির্বাচন করা। আপনারা এরকম একটি জায়গাতে ধানের চারাগুলো ফালানোর জন্যে জায়গা নির্বাচন করবেন, যে জায়গাতে খুব সারুয়া একটি জায়গা, যেখানে এখানে কিন্তু কোনো সার দেওয়া হয়নি। এখানে শুধু গোবরের সার দেওয়া হয়েছে। গোবর ফালানো হয়েছিল যখন কাদামাটি ছিল, সেই কাদামাটিতে ধানের চারাগুলো যখন ফালানো হয়েছিল, ফালানোর পরে যে নেট জাল দেখতেছেন, নেট জাল দিয়ে সুন্দর করে উপর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল এই জন্যেই, কারণ এই সিজনে ধানের চারার উচ্চ ফলনের জন্যে বা খুব দ্রুত বেড়ে যাওয়ার জন্যে এই লেট দেওয়া হয়, নেট জাল দিয়ে বেড়ে দেওয়া হয়। কারণ বায়ুমণ্ডলে জলীয় বাষ্পর পরিমাণ খুব কম, দ্রুত শুকিয়ে যায়, যার জন্যে এই লেট দিয়ে উপরে দেওয়া হয়, আর খুব সুন্দর ফলন হয়। দেখেন একটি করে চারা, দেখেন কত সুন্দর হয়েছে, 1 ফিট করে হয়েছে। মাত্র এটার বয়স 22 দিন বয়স। আমরা বলছিলাম যে 2 কেজি ধান 1 বিঘার জন্য, এখানে প্রায় 400 মুঠা এরকম হবে। দেখেন এইদিকেও আছে, উঠানো হইতেছে। যে জমিটা নির্বাচন করেছি সেটা সমতল ভূমির থেকে একটু নিচু। এখানে বানপানির সময়ে প্রচুর পানি হয়, পানির পরে এখানে এখন পানি নেই, বৃষ্টির সিজনও নেই, যার জন্য আমরা সেই নিচা জমিতে ধানের চারা তৈরি করার জন্যে জমি প্রস্তুত করেছিলাম। আপনাদের যদি এরকম জমি থাকে, যেটাকে আমরা পাগার বলি বা পুকুরির মতো একটি জায়গা, এখানে বর্ষাকালে প্রচুর মাছও থাকে, তো মাছ ধরার পরে আমরা সেই জায়গাতে এই ধানের চারা তৈরির কাজ শুরু করেছিলাম। দেখেন এরকম জমি যদি আপনাদের থাকে, আপনারা নিশ্চয় কাজে লাগাইতে পারেন। এটি একটি পরিত্যক্ত জমি পড়ে থাকে, আমরা পরে না রেখে আমরা সেখানে ধানের চারা লাগানো যাবে, কারণ মাঝখান থেকে ফাটিয়েও লাগানো যাবে, কিন্তু আমরা সেটা করব না, একটি একটি করে লাগিয়ে দেব। 1 ফিট পরে পরে লাগানো হবে। দর্শক, মাত্র 22 থেকে 23 দিনে এই ধানের চারা তৈরি হয়েছে। আপনি যদি চারা সঠিকভাবে লাগাতে চান, তাহলে এরকম ফলন হবে। আমি আপনাদেরকে ধানের চারা তৈরির সঠিক একটি পদ্ধতি ইতিমধ্যে ভিডিও আপলোড করেছি, আপনারা সেই ভিডিও আমার চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারেন।